আসসালামু আলাইকুম। বর্তমানে স্ক্যাবিসটা গ্রামে-গঞ্জে শহরে সব জায়গায় মহামারীর মতো ছড়াচ্ছে এবং আমরা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে ট্রিটমেন্ট নিলেও স্ক্যাবিসটা ভালো হচ্ছে না। কারণ আমাদের সামান্য কিছু ভুলের কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। তো স্ক্যাবিসটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের স্ক্যাবিস হইছে? স্ক্যাবিস সাধারণত আঙ্গুলের ফাঁকে, অ্যাক্সিলা, গ্রোইন, নিপেল সহ শরীরের বিভিন্ন জায়গায় হইতে পারে। রাত্রবেলাতে চুলকানিটা বাড়ে এবং আমরা যদি হিস্ট্রি নেই দেখব যে বাসায় আরো অনেকের এই চুলকানিটা আছে। বিশেষ করে আমরা বেশি পাই আ বিভিন্ন এতিমখানা বা হোস্টেল বা জেল বা এইসব জায়গাতে বেশি, যেখানে একসাথে অনেক মানুষ থাকে এখানে স্ক্যাবিসটা বেশি পাওয়া যায়। কিভাবে ছড়ায়? সাধারণত prolonged intimate contact এ এটা বেশি ছড়ায়। তো বলা হয় যে ১৫ থেকে ২০ মিনিট একসাথে থাকলে এটা ছড়ানোর চান্স থাকে। তো সুতরাং যারা আমাদের ডাক্তার ভাই-বোনরা আছেন তারা নিশ্চিন্তে রোগী এক্সামিনেশন করতে পারেন। কারণ অনেকে হয় কি যে স্ক্যাবিস দেখলে একটু ভয় পায় যে এক্সামিনেশন করলে কিনা আমার হতে পারে। এটা চান্স খুবই কম এবং রেয়ার। সাধারণত ১৫ থেকে ২০ মিনিট লাগে। এছাড়া সেক্সুয়াল কনট্যাক্ট হইতে পারে, নিজের ব্যবহার্য জামাকাপড়, তোয়ালে, বিছানার চাদর থেকেও ছড়াতে পারে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি বিষয় লক্ষ্য রাখবো? ১ম কথা হচ্ছে ফ্যামিলির সবার ট্রিটমেন্ট নিতে হবে। যার চুলকানি আছে, যার চুলকানি নাই সবার ট্রিটমেন্ট নিতে হবে। কেন? কারণ ১ম বার স্ক্যাবিস হতে প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। তো বাসায় যে ফ্যামিলিটার এখন বর্তমানে চুলকানি নাই, দেখা গেল তার শরীরে স্ক্যাবিসটা আছে কিন্তু এখন পর্যন্ত তার লক্ষণগুলো প্রকাশ পায় নাই। তো আপনি ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেলেন কিন্তু যখন তার চুলকানি শুরু হবে তখন তার থেকে আবার আপনার হতে পারে। এভাবে একটা ভিসিএস সাইকেল তৈরি হবে। সুতরাং ১ম কথা হচ্ছে ফ্যামিলির সবাইকে একসাথে ট্রিটমেন্ট নিতে হবে। ২য় কথা হচ্ছে আ ট্রিটমেন্টটা আপনি কি ট্রিটমেন্ট নিবেন? আপনি যে ডাক্তারকে দেখাবেন সে আপনাকে একটা লোশন দিবে। এই লোশনটা হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। কি কারণে? কারণ লোশনটা ঠিকভাবে ব্যবহার না করার কারণেই মূলত স্ক্যাবিসটা এত বেশি ছড়াচ্ছে। তো ২ বছরের বয়সের নিচে বাচ্চাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ব্যবহার করতে হবে। শুধুমাত্র ঠোঁট এবং চোখ এই ২ টা বাদে বাকি সব জায়গায় ব্যবহার করতে হবে। ২ বছরের বেশি বয়সীদের জন্য ঘাড় থেকে পায়ের পাতা পর্যন্ত ১ ইঞ্চিও বাদ দেওয়া যাবে না। শুধুমাত্র পেনিসের মাথা এবং অ্যানাল ক্যানাল পায়খানার রাস্তার মাথা বাদে সব জায়গায়, পায়খানার রাস্তার ফোল্ড সব জায়গায় এমনকি নখ এসব জায়গায় সবগুলো জায়গায় রাত্রিবেলাতে ব্যবহার করবেন। সকালে ১০টা-১১ টায় গোসল করে ফেলবেন। খেয়াল রাখবেন মিনিমাম ৮ থেকে ১২ ঘন্টা। যেহেতু এখন বেশি ছড়াচ্ছে আমরা ১২ ঘন্টা মেইনটেইন করার ট্রাই করব। তো দেখা যায় এর মাঝে আমাদের উজু করতে হয়, আমাদের বিভিন্ন কাজে হাত ধুইতে হইতে পারে। তো ধোয়ার পরে সাথে হচ্ছে আমরা আবার লোশনটা ব্যবহার করে ফেলবো। লোশনটা ব্যবহার করার পূর্বে আগে গোসল করে নিবো বা শরীরটা ভালোভাবে ধুয়ে নেবো। শুকানোর পরে লোশনটা ব্যবহার করব। ব্যবহার করার ১০ থেকে ১৫ মিনিট পরে হচ্ছে জামাকাপড় পরবো। যাতে হচ্ছে এই লোশনটা জামাকাপড়ে যেন না লাগে। আচ্ছা ২য় কথা হচ্ছে লোশনটা ব্যবহার করার পরে আমাদের যে জামাকাপড়, বিছানার চাদর, তোয়ালে সবকিছু ধুয়ে ফেলতে হবে। আ আ লোশনটা ব্যবহার করার ৩ দিন পূর্বে যে জামাকাপড়গুলো ব্যবহার করছি এবং সামনে নেক্সট ৩ সপ্তাহ যে জামাকাপড়গুলো ব্যবহার করব সবগুলো ধুয়ে ফেলতে হবে। কিভাবে ধুবো? সাধারণত বলা হয় ৫০°C তাপমাত্রা বা তার চেয়ে বেশি টেম্পারেচারে ধুইতে হয়। এখন আমরা তো আর তাপমাত্রা মেজার করতে পারব না। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? যে ফুটন্ত গরম পানিতে আমরা ধুবো, রৌদ্রে শুকাবো, শুকানোর পরে আমরা ইস্ত্রি করব। তাহলে হয়তোবা জীবাণুটা মারা যাবে ইনশাআল্লাহ। আর উম এইটা হচ্ছে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ক্যাবিসটা খুব ভয়ংকরভাবে আক্রান্ত করে। সেক্ষেত্রে এই লোশনটার সাথে ক্যাপসুলও দিতে হয়। আইভারমেকটিন ক্যাপসুল দিতে হয়। এটা হচ্ছে আপনার ডক্টর আপনাকে অবশ্যই বুঝাই দিবেন। সত্যি কথা বলতে কি যে স্ক্যাবিসের ট্রিটমেন্টে খুব বেশি একটা টাকার দরকার হয় না। অনেকে দেখা যায় স্ক্যাবিসের জন্য সাবান ব্যবহার করে, বিভিন্ন রকমের কম্বিনেশন ব্যবহার করে, এগুলো আসলে দরকার হয় না। স্ক্যাবিসের যদি সঠিক গাইডলাইন পাওয়া যায়, প্রপার নির্দেশনা পাওয়া যায় এবং এই যে নিয়ম কানুনগুলো যদি ফলো করা যায় তাহলে অল্প টাকাতেই স্ক্যাবিস নির্মূল করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।